করেন না। তিনি বিশ্বাস করে আমার দেশের নারী সমাজ জেগে উঠে এই বাংলাদেশ পরিবর্তন হবে। আমার নারীরা যদি শক্তিরূপা হয় তাহলে সকল অসম্ভবকে আমরা সম্ভব করতে পারবো। তাই নীতি নির্ধারণের কেন্দ্রবিন্দুতে দেশ নায়ক জনাব তারেক রহমান নারীর ক্ষমতায়নে প্রাধান্য দিয়েছেন। তিনি বলেছেন নারীদের অনুকূল কর্ম পরিবেশ তৈরি করার জন্য সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে চাইল্ড কেয়ার স্থাপন করা হবে। অর্থাৎ আপনার সন্তান যেন আপনার কর্মক্ষেত্রে প্রতিবন্ধক না হয়, তার জন্য সেই কর্মস্থান নারীদের জন্য এমন অনুপযোগী করা হবে যাতে তার সন্তানকে ডে কেয়ারে রেখে আমার ওই নারীরা সমাজ এবং দেশ গড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং নিজেকে উন্নত করতে পারে। কারণ তারেক রহমান বিশ্বাস করে নারীর উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন কখনো সম্ভব নয়। মা বোনেরা, আমাদের ছোট ছোট কন্যা সন্তানরা আছে, এখন আপনারা দেখছেন অনেক জায়গায় আমাদের মেয়েরা ধর্ষণের শিকার হয়। 9 মাসের শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত ধর্ষণের শিকার হয়। সেখানে তারেক রহমান অঙ্গীকার করেছেন প্রতিটি কন্যা সন্তানের স্বপ্ন পূরণের পাশে রাষ্ট্র হবে তার সঙ্গী, প্রতিবন্ধক না। আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে প্রত্যেকটি স্কুল প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমন ভাবে গড়ে তোলা হবে একাডেমিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় আমাদের ছাত্র ছাত্রীকে দক্ষ হিসেবে, কারিগর হিসেবে গড়ে তোলা হবে, যাতে করে আমার সন্তানেরা পৃথিবীর যে কোনো দেশে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হয়। তিনি বলেছেন শুধু বাংলা ভাষা নয়, শুধু ইংরেজি ভাষা না, আমরা ফরাসি ভাষা, জার্মান ভাষা, ফ্রান্স ভাষা, আমরা কম্পিউটার শিক্ষা, বিজ্ঞান শিক্ষায় এমন ভাবে দক্ষ করে আমাদের ছেলে মেয়েদেরকে তৈরি করব যেন যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে তারা সক্ষমতা অর্জন করে। আপনারা দেখেছেন অনেক মেয়েরা সাইবার বুলিং এর শিকার হয়, কুৎসা রটনার শিকার হয়, দুষ্কৃতিকারীদের ষড়যন্ত্রের শিকার হয়। তারেক রহমান বলেছে আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে নারীর মর্যাদা, সুরক্ষা, স্বাধীনতা নিশ্চিত করতে করবে এমন ভাবে যাতে মেয়েরা নির্ভয়তার কথা বলতে পারে, চলাফেরা করতে পারে, ইন্টারনেট ব্যবহার করতে পারে, প্রযুক্তির মাধ্যমে নারীরা নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই আমার মা বোনেরা, আমার এখানে অনেক সনাতন ধর্মের মা বোনেরা আছে, আমার হিন্দু সম্প্রদায়ের মায়েরা আছে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা নির্ভয় থাকবেন। কারণ তারেক রহমান অঙ্গীকার করেছেন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে। আমার মা বোনেরা, একটা কথা বলে যাই, শুধু আমি নিপুণ রায়চৌধুরী, আমি আমার কর্ম দক্ষতায় কিন্তু আমার নেতা জনাব তারেক রহমান আমাকে এই জায়গায় স্থাপন করেছেন, প্রতিষ্ঠিত করেছেন, কাজ করার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। তিনি কখনো ভাবে নাই হিন্দু সম্প্রদায়ের মেয়ে কিংবা একজন নারী সে ঢাকা জেলার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারবে না, সেটা তিনি কখনো ভাবে নাই। তিনি ভেবেছেন হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যদি দেশপ্রেম, দলের আদর্শ, সাংগঠনিক দক্ষতা যদি থাকে, সে নারী হোক আর পুরুষই হোক, তাকে আমরা যথাযথ জায়গায় সম্মান এবং স্থান করে দেব রাষ্ট্র পরিচালনা প্রত্যেকটি সেক্টরে। তাই মা বোনদেরকে বলছি, আমার হিন্দু সম্প্রদায়ের মা বোনদেরকে বলছি, জনাব তারেক রহমান বলেছে নিজেকে কখনো সংখ্যালঘু ভাবতেন না, আমরা বাংলাদেশি, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয়। এবং সেই নিষ্ঠাটা
আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে দেবে। সারা বাংলাদেশে ফ্যাসিবাদের আমলে অনেক জায়গায় হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে লুটপাট হয়েছে, ভিটেমাটি ছাড়া করে দিয়েছে, কিন্তু একটা ঘটনা সুষ্ঠু তদন্ত করে নাই ওই ফ্যাসিবাদ শেখ হাসিনা। কিন্তু আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে আগের প্রত্যেকটি ঘটনা এবং পরবর্তীতে যেন এ ধরনের কোন ঘটনা না ঘটে তার জন্য আইনগত ব্যবস্থার মাধ্যমে এমন ভাবে নিরাপত্তা নিশ্চিত করা হবে যাতে সকল সম্প্রদায়ের মানুষ রাষ্ট্রীয় নিরাপত্তার মাধ্যমে তার ধর্মীয় কাজ এবং আপনার অনুষ্ঠান পরিচালনা করতে পারে। তাই আপনাদেরকে বলবো, আগামী দিন হবে জনগণের বাংলাদেশ, আগামী দিন হবে আমার আপনার স্বাধীনতার বাংলাদেশ। তাই মা বোনেরা, এখন আমাদের দায়িত্বটা কি? এই সব কিছু বাস্তবায়ন তখনই সম্ভব হবে যখন আপনারা একটা একটা করে ভোট ধানের শীষের পক্ষে, জনাব মনির সাহেবের পক্ষে আপনারা নিশ্চিত করতে পারবেন। কারণ বিগত দিনে বিএনপি যতবার ক্ষমতায় এসেছে আমাদের নারীদের ভোটেই কিন্তু বিএনপি ক্ষমতায় এসেছে। আমাদের নারীরা যখন সুযোগ পেয়েছে ভোট দেওয়া, এদেশের বাংলার সকল নারী সমাজ এত উঠার করে ধানের শীষের বিজয় নিশ্চিত করেছে। আপনাদের ভোটে বিএনপি সম্মানিত চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের ভোটেই নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে। আমার বগুড়ার সংগ্রামী মা বোনেরা, আপনাদেরই সন্তান বাংলাদেশের গণমানুষের নেতৃত্ব দিচ্ছে। আপনাদের সন্তান জনাব তারেক রহমান আমাদের অধিকারের কথা বলছে। তার এই জন্মভূমিতে এসে নারীর ক্ষমতায়নের কথা হয়তো আমাদের মানায় না, কারণ তিনি সেটি নিশ্চিত করবেন, এটা আমরা সবাই বিশ্বাস করি। আপনাদের সন্তান বলেছেন, আমি যখন দেশের মাটি ছেড়ে বিদেশে আসি তখন আমি একটা ঘর রেখে এসেছিলাম, যে ঘরে আমার মায়ের 40 বছরের বিবাহিত জীবনে স্মৃতি বিজড়িত ঘর ছিল, যে ঘরে আমরা বড় হয়েছি। শৈশব থেকে কৈশোর পেরিয়ে যৌবনের ধারা পেরিয়ে আমাদের সন্তানেরা যে ঘরে জন্ম নিয়েছে, ওই ফ্যাসিবাদ শেখ হাসিনা আমার সে ঘর ভেঙে দিয়েছে। জনাব তারেক রহমান বলেছে, আমি যখন বিদেশে আসি তখন দেশে আমি আমার সুস্থ মাকে রেখে এসেছি, সেই সুস্থ মা আপনার সুস্থ মা। তিনি বলেছেন, আমি যখন দেশের মাটিতে আসি আমি আমার ছোট ভাইকে রেখে এসেছি, সেই ভাই এখন পৃথিবীর মা ছেড়ে পরপারে জমিয়েছে, পানি জমিয়েছে ফ্যাসিবাদের দমন নিপীড়নে। আমার বগুড়ার মা বোনেরা, আপনাদেরকে বলবো, আপনারা তারেক রহমানের পরিবার, আপনারাই তার সন্তান। আপনাদের সন্তান তারেক রহমান, এই তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে মা বোনেরা। এই তারেক রহমানকে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আপনাদেরকে গ্রহণ করতে হবে, সে দায়িত্ব অর্পণ করতে হবে। এই বগুড়ার মাটি থেকে দুর্গ গড়ে উঠবে ধানের শীষের বিজয়ী দুর্গ। এই বগুড়ার মাটিতে দেশের জনাব তারেক রহমান ইতিহাস করবে, দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় ইতিহাস করবে, উন্নয়নের ইতিহাস, সাম্যের ইতিহাস, সকল মা বোনের উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে জনাব তারেক রহমানের এই বার্তা এই বগুড়ার মাটিতে তার আসার পূর্বে আমরা আপনাদেরকে দিয়ে গেলাম, আপনাদের কাছে রেখে যাচ্ছি। আমাদের বগুড়ার 3 আসনের আমাদের বিএনপির মনোনীত প্রার্থী জনাব মনির সাহেবকে, এই সন্তানকে বাঁচিয়ে রাখবেন,
রানের শীষের বিজয় নিশ্চিত করে জনাব তারেক রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনাদের সেবা করার সুযোগ সৃষ্টি করে দেবেন মা ও বোনেরা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ব্যক্তিগত